এরকম একটি পরিস্থিতিতে তাহলে সরকারের কি করণীয় ছিল? আমি প্রথমেই বলেছি ওনাদের একটা ভিত্তিভূমি মূল্যায়ন করার ব্যাপার ছিল, হয়তো আরেকটা শ্বেতপত্র ওনারা করতে পারতেন। আর যেটা করার ছিল, এই যে 3 থেকে 4 মাস সময় গেল, এই 3 থেকে 4 মাসের সময়কালের অর্থনৈতিক কৌশলপত্র একটা দিতে পারতেন। স্বল্প মেয়াদে অর্থনৈতিক কৌশলপত্র যদি একটা থাকতো, তাহলে একদিকে যেমন থাকতো যে আমাদের নীতির ধারাবাহিকতা কিভাবে থাকবে, একই রকমভাবে হয়তো থাকতো যে আমরা কিভাবে এটাকে উত্তরণ করার জন্য যে কি ধরনের সংস্কার কর্মসূচিকে আমরা অব্যাহত রাখবো সেটার বিষয় ছিল। এবং একই রকমভাবে এই যে স্থিতিশীলতা অর্জন করার জন্য স্বল্প মেয়াদে যে সমস্ত পদক্ষেপ নিচ্ছি সেগুলো সম্বন্ধেও কথা ওখানে আসতে পারত। আমাদের দুর্ভাগ্য যে এই যে 3 থেকে 4 মাস সময় গেল, আগের সরকারের বাজেটের উপরেই ওনারা দাঁড়িয়ে রইলেন। নতুন কিছু এই সংকটকে মোকাবেলা করার জন্য এই 3 থেকে 4 মাসে ওনারা কি পদক্ষেপ নিলেন তা কিন্তু স্বচ্ছভাবে আমাদের সামনে আনলেন না।